وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان মুবিন। কোরআন শরীফে বলছেন হুদহুদ নামের পাখিটা নাই। এই হুদহুদ নামের পাখিটা আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ইঞ্জিনিয়ার ছিল। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ার সাহেব আছে, ওনারে যদি আপনারা দাওয়াত দিয়া আপনাদেরই সদরপুরে নিয়ে আসেন, সদরপুরে তো জায়গাটার নাম সদরপুর নাকি, আপনাদের সদরপুরে যদি নিয়ে আসেন, আইনা সাইজা ইঞ্জিনিয়ার সাহেবের হাতে এক মুষ্টি মাটি তুলিয়া দিয়া বললেন, ইঞ্জিনিয়ার সাহেব এই মাটির গ্রাম নিয়ে বলতে হবে আমাদের সদরপুরের মাটির নিচে কোন সম্পদ আছে। ইঞ্জিনিয়ার সাহেব বলবে এই বিদ্যা তো আমার নাই, মাটির গ্রাম নিয়ে বলা আমার দ্বারা সম্ভব না, আল্লাহর হস্তে মাফ চাই, তবে আমি পারবো যদি যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, কিন্তু মাটির গ্রাম নিয়ে বলা সম্ভব না। আর পয়গম্বর সুলাইমান নবীর ইঞ্জিনিয়ার হুদহুদ নামের এই পাখিটাকে আমার আল্লাহ এত বড় যোগ্যতা দান করছিলেন, তার ছোট্ট দুইটা ঠোঁট মাটিতে লাগাইলে সাথে সাথে বলে দিতে পারতো হাজার হাজার মন আর হাজার হাজার টন মাটির নিচে আল্লাহ কোন সম্পদ রেখে দিয়েছে, পাখিটা বলে দিতে পারতো। তাহলে এই পাখিটা কত দামি পাখি। হঠাৎ করে দেখে এই পাখিটা নাই। এখন পয়গম্বর চিন্তা করে দেখলো আসলে কি হুদহুদ নাই, না আমার নিজের কোন ত্রুটির কারণে হুদহুদ আমি দেখতেছি না। এমনও তো হইতে পারে নিজের ত্রুটির কারণে হুদহুদ ঠিকই আছে কিন্তু আমি দেখতেছি না, এমন হইতে পারে না। এই জন্য পয়গম্বর কি সুন্দর কথা বলছে দেখেন। পয়গম্বরের এই কথা কিয়ামত পর্যন্ত গোটা জাতি মানুষের জন্য সবক হয়ে গেছে। সুলাইমান নবীর এই কথা আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের লক্ষ্যে পবিত্র কোরআনে আয়াত বানায় নাযিল করে দিয়েছে। তিনি কি বললেন? ফাকাল মালিয়া লা আরাল হুদহুদা মালিয়া মালিয়া, আমার কি হলো, খেয়াল করেন, আমার কি হলো, লা আরাল হুদহুদা, হুদহুদকে আমি দেখতেছি না। এত বড় বাদশা ইচ্ছা করলে তো প্রথমে বলতে পারতো হুদহুদের এত বড় সাহস, আমার কাছে না বলে চলে গেল, পারতো না? কিন্তু তা না কইরা তিনি প্রথমে দোষটা নিজের দিকে আনছে। ফাকালা মালিয়া, আমার কি হলো, লা আরাল হুদহুদা, হুদহুদকে আমি দেখতেছি না। এরপরে ক আম কানা মিনাল গায়বিন, নাকি হুদহুদ গায়বিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আমার কাছে না বলে কোথাও চলে গেল। অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত ফলাফল বের করলো আসলেই হুদহুদ নাই, আসলেই হুদহুদই নাই। এখন তিনি হুদহুদের উপরে তিনটা রায় ঘোষণা করলেন। বলেন কয়টা রায়? তিনটা রায়। এক নাম্বার রায়টা ঘোষণা করলেন লাউআযযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদ যখন আমার কাছে ফিরে আসবে আমি তাকে শক্ত আযাব দেব, শক্ত আযাব। এই শক্ত আযাবের ব্যাখ্যা তাফসীরের ভেতরে আসছে, তার ডানা ডোনা ফাঁক ফুক যা আছে সব আমি টাইনা টাইনা ছিঁড়ে বলাম, বুঝলেন নাই? রায় ঘোষণা করতেছে।
2 নাম্বার আউলা আযবাহান্নাহু, অথবা আমি তারে জবাই করে ফেলবো, ডাইরেক্ট জবাই। 3 নাম্বার রায় আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, হুদহুদ যদি যুক্তিসঙ্গত কোনো কারণ দাঁড় করাইতে পারে, উপযুক্ত কোনো দলিল যদি দিতে পারে, উপস্থিত না থাকার যুক্তিসঙ্গত কারণ যদি পেশ করতে পারে, আমি তারে মাফ করে দিব। তাহলে মাফের একটা অপশন আসেনি? শক্ত আযাব দিব, জবাই করে লইব, সব বইলা টইলা সেটা মাফ করে দিব, এই একটা অপশন আসেনি? এই অপশনটা আল্লাহর। বলেন এই অপশনটা কার? আল্লাহ তার বান্দারে কইছে, নামাজ পড়ছ না, রোজা রাখছ না, সুদ খাস, ঘুষ খাস, মিছা কথা কস, চুরি করস, ডাকাতি করস, রাজধানী করস, উল্টা পাল্টা চলস, কোরআন মানুষ না, যদি মানুষ না আমার জমিন ছেড়ে চলে যা, আমার জমিনে তোর জায়গা নাই, তোর সাহসটা কত বড়, তোর জন্য কঠিন আযাব জাহান্নাম বানায় রাখছি। আবার আরেক কান্দা কর, আমার কাছে মাফ চা, মাফ করে দাঁড়াবো। আমার জমিন ছেড়ে দে, কঠিন হুমকি, আমার জমিন ছাড়, তোর লাগি আযাবে শাদীদ রাখছি, শক্ত আযাব রাখছি, জাহান্নাম। আরে কান্দা কো মাফ চা, তোরে মাফ করে দিলাম। দেখছেন না আমরা আল্লাহ কত দয়া। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বান্দা ইসরাফ করে ফেলছো, নিজের নফসের উপরে জুলুম করে ফেলছো, অন্যায় করতে করতে অন্যায়ের সাগরে হাবুডাবু খাইতেছো, শুধু গুনার গুনাহ দেখো, আর কিচ্ছু নাই তোমার। বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার রহমতের দরজার সামনে আমার একবার আল্লাহ কয়ে ডাক মার, চোখ থেকে একটু পানি ছাইরা দে, আমি তোর আল্লাহ কথা দিলাম তোরে মাফ করে দিব। এত বড় মহান মালিক পায়াও যদি জাহান্নামে যাওয়ার লাগে, তাহলে আমি তো মনে করি এর মতো কপাল করা জগতে কেউ হতে পারে না। কথা ঠিক না? এত বড় মহান মালিক পায়া যদি আমি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমার মতো কপাল করার কে আছে জগতে? আচ্ছা, এদিকে যদি কথা বলি, কথা অনেক লম্বা হবে। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আজকে শুরুতে, একজন হক্কানি আলেমের দাম আল্লাহর কাছে কত, একটু খেয়াল রাখেন, এই কথাটা মাথায় রেখেন। তো এখন পয়গম্বর রায় ঘোষণা করছে কয়টা? 3টা। রায় ঘোষণা শেষ, হুদহুদ যা হাজির। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আল্লাহু আকবার। রায় ঘোষণা শেষ, হুদহুদ ডানা বাইরিয়া সামনে এসে হাজির। আয়া সাইরা তো পয়গম্বরের চেহারা দেখতে বুঝতেছে সর্বহাস, যে চেহারা দেখা যা উপাই নাই, উপায় নাই, সাপ মেরে ফেলাইব। এমনি হুদহুদে কায়দা করে রাখো, আমি সাবা শহর থেকে আসছি, আর সেখান থেকে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এমন একটা খবর আমি সংগ্রহ করে নিয়ে আসছি, যেই খবরটা আমি না বলা পর্যন্ত আপনি পয়গম্বর জানেন না। কথার কায়দাটা দেখেন, আমি না বলা পর্যন্ত আপনি জানেন না। আচ্ছা এখন বলেন, জ্ঞানী লোকের কাজ কি? আগে বিচারটা করে লাও না আগে খবরটা শুনে লাও? বিচারটা যদি করে লাতে বিচার করলি স্যার খবর করে লাম, কথা ঠিক না? তাহলে জ্ঞানী লোকের কাজ আগে খবরটা শুনে লাও। পয়গম্বর কো বাপ দর্শক রে, বাপ দর্শক
আমি জানি না। হ্যাঁ, এমন কি সংবাদ হতে পারে রে, আমি জানি না। আচ্ছা বল বল শুনি। তো হুজুর, সেখানে আমি একটা মহিলা পাইছি, মহিলা। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহু, সেখানে একটা মহিলা পাইছি। এই মহিলাটার নাম তাফসীরের ভেতরে আসছে বিলকিস অথবা রানী বিলকিস, যেভাবে বলে। পয়গম্বরকে মহিলা পাইছস, আমার কি হয়েছে? তামলিকুহু, আপনার যেমন রাজত্ব আছে এই মহিলারও একটা রাজত্ব আছে, তো থাক না। এই মহিলা হয়তো ওই এলাকার ধনাঢ্য কোনো ব্যক্তি, সেখানে রাজত্ব করে চলে, চলুক না, এতে তো আমার কোনো সমস্যা নাই। এটা কোনো খবর হইলেও কোন রে? আরো খবর আছে। আর কি খবর? ওয়ালাহা আরশুন আযীম, তার জন্য একটা বিরাট আলিশান সিংহাসন আছে। এই সিংহাসনের মধ্যে সে বসে। পয়গম্বর তো বেচারির পয়সা আছে, প্রয়োজনে স্বর্ণ দিয়ে আসন বানায় বসো, এতে তো আমার কোনো সমস্যা নাই। এটা কোনো সংবাদ হইল? হুজুর আরো সংবাদ আছে, তাড়াতাড়ি কর। সেখানে আমি একটা কওম পাইছি, কওম। এত কথা ইচ্ছা করে নেটে না লম্বা করতেছে, গুছাটা কমাইতো। ইঞ্জিনিয়ার না। তো সেখানে আমি একটা কওম পাইছি। কওম মানে জাতি, একটা সম্প্রদায়, একটা সম্প্রদায় পাইছি। তো সম্প্রদায় পাইছি, কি হয়েছে? ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, যেই জাতিটা আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দেয়। যেই খালি এই কথাটা কইছে, এমনি পয়গম্বরের শরীর গরম হয়ে গেছে, খবর গুরুত্ব পাইয়া নিছে। আমার রাজত্বর ভেতরে আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দেয়, সাহসটা তো কম না, সাহসটা তো কম না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। সবাই বলছেন না, আরো জোরে বলে। মাজারে বাজারে দরগাহে চট্টাবীরের কদমে, বট্টাবীরের কদমে, ঠুঙ্গা বাবার কদমে, তালা বাবার কদমে, মুরিজ বাবার কদমে, নাট কোন বাবার কদমে সেজদা দেওয়া যাবে না। সেজদা যদি দিতে হয় একমাত্র রব্বুল আলামিনের কুদরতি কদমে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন শক্তির কাছে সেজদা দেওয়া, মাথা নত করা কি জায়েজ আছে? আপনারা কি আমার সাথে একমত? না দ্বিমত আছে? থাকলে কোন, আমি বুঝাই দিন। একমত? আলহামদুলিল্লাহ। আমরা সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। পয়গম্বরের গোসা উঠছে, এই কথা শুনে রাগ উঠছে। আচ্ছা যাক, বুঝছি রে, তুই খবর দিছ, তবে খবর দেওয়ার খবর এটা সত্য মিথ্যা দুটার এহতেমাল রাখে। এটা সিদ্ধ হইতে পারে, কিসব হইতে পারে। সুতরাং তোর কথা হইলেও আমি একশনে যাবো না, এটা ঠিক না। আগে আমি পরীক্ষা করা দরকার। কালা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, আমি পরীক্ষা করে দেখব তুমি ইনজিল কমায়া লাইছো কেরে, আওয়াজ কমায়া লাইছো, জায়গা নেও, এবং এক জায়গা দিয়ে আরেক বেলা দাঁড়ায় না। বুড়া মানুষ আমার কষ্ট দিও না। তবে আমি বললাম টের পাই, কারণ নতুন পাগল না তো, 32 বছরের পুরান পাগল। সুতরাং ডিস্টার্ব করো না বাবা, ধরো না। এখন যেন রাখছো যেন করে তোমার মাইক কেমনে বালা থাকবো এটা আমিও বুঝি। কোন সময় কাছে গেলে বালা, কোন সময় দূরে গেলে বালা, এটা আমার বিচার আছে। হ্যাঁ, আমি বুঝা করবো, তুমি চিন্তা করো না। যেটা বিট বাজান আমার দায়িত্ব, আলগা বিটটা আমি ওয়াজ করতে পারি না। আমার গলার যদি বিট না থাকে, আলগা বিটটা করতাম চলবা। ঠিক না? আচ্ছা যাক, কষ্ট হইতেছে, লম্বা হয়ে যেতেছে। আচ্ছা, এখন পয়গম্বর তো সানানজুরু, আমি লক্ষ্য করব, আমি দেখব, আমি পরীক্ষা করব, আসাদাক্তা, তুমি কি সত্যবাদী নাকি তুমি মিথ্যাবাদী। আমি কুনতা মিনাল কাযিবিন, তোমার আমি পরীক্ষা করব। কেমনে? ইযহাব বিকিতাবি, আমি একটা চিঠি লিখে দেই, আমার হাতের লেখা চিঠিটা লইয়া রানী বিলকিসের কাছে যাইবা, গিয়া
রানীর সামনে চিঠিটা ছাইরা দিবা। ছাইরা দেওয়ার পরে রানী চিঠিটা হাতে লইয়া চিঠিটা পইরা কোন ধরনের মন্তব্য করলো তোমার নিজের কানে শুননা, এরপরে আইসে আমারে শোনাইবা। ঠিক আছে হুজুর। চিঠি লেখছে, হুদহুদ ঠোঁটের আঘাত চিঠি লইছে, ডানা বাইরে যাওয়া শুরু করছে। কই যাইতেছে? ঢাকা যাইতেছে? কই যা? সাবা যাইতেছে। আবার সাবা যাইতেছে কার কাছে? রানী বিলকিসের কাছে। গিয়া সাইরা চিঠিটা রানী একটা মিটিং নিয়ে বসছে, গুরুত্বপূর্ণ মিটিং। মিটিং এর মাঝখানে রানীর সামনে চিঠিটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে রানী আস্তে করে চিঠিটা হাতে লইছে। হাতে লইয়া সেটা ক ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুল কারীম, আমি একটা সম্মানিত চিঠি হস্তগত হয়েছি। চিঠিরে সম্মান দিচ্ছি না দিছে না? আমি কি চিঠি পাইছি? সম্মানিত। সাথীরা ডাক দিয়া বললেন, হ্যাঁ রানী, এই সম্মানিত চিঠি কোথ থেকে আসছে, কার কাছ থেকে আসছে, তার ভেতরে কি লেখা আছে? এমনি রানী ডাক দিয়া কয়, এই চিঠি আস্তা দুনিয়ার বাদশাহ সুলাইমান নবীর পক্ষ থেকে আসছে। আর চিঠির ভেতরে লেখা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির হেডলাইনে লেখা, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর নামে আরম্ভ করলাম, রহমানের নামে আরম্ভ করলাম, রহিমের নামে আরম্ভ করলাম। যারা সূর্যকে সেজদা দেয় তাদের সামনে আল্লাহর নাম, রহমানের নাম, রহিমের নাম। গুসা ওঠার কথা নেই, কথা কয় না, গোসা ওঠার কথা। আবার ডাক দিয়া কয়, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ রানী, আমার হাতের চিঠি পাওয়ার পরে কোন রকমের গরিমসি না কইরা, তাল বাহানা না কইরা, সাবধান, তোমার দল বল লস্কর যা আছে সব রে লইয়া আমার কাছে আইসা সারেন্ডার করবা। দেখছেন নি কারবারটা? ডাইরেক্ট অর্ডার। এখন রানী তার সাথীদেরকে ডাক দিয়া কয়, রে সাথীরা, এ আমার সঙ্গীরা, আমাকে একটু পরামর্শ দাও, আমি কি করতে পারি, একটু পরামর্শ দাও। তখন সাথীরা খুব গরম হয়ে গেল। আমি মাঝে মাঝে কয়, নেতার থেকে সাইন্সা বেশি গরম থাকে। কথা কথা কেন? আইলার থেকে আংরা বেশি গরম। এরা সেটা গেছে গা, এত বড় সাহস! আপনাকে হুমকি দিয়েছে সারেন্ডার করার জন্য। আপনি সুলাইমান বাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দেন, আমরা যুদ্ধ করব, বিজয় চিনিয়ে নিয়ে আসবো। তখন রানী ডাক দিয়া কয়, থামেন থামেন, এত বড় লালা মাইরেন না, থামেন। এমনে না, আমি যেমনে কই এমনে। বলে তাহলে কেমনে? আমি 2টা স্বর্ণের ইট পাঠাবো সুলাইমানের কাছে। আমার 2টা স্বর্ণের ইট যদি সুলাইমান গ্রহণ কইরালা, তাহলে সুলাইমান লোভী। খেয়াল করেন শব্দটা, লোভী, লোভী। আর যদি গ্রহণ না করে তাহলে নবী। আমি এমনি পরীক্ষা করি। ঠিকই 2টা স্বর্ণের ইট পাঠাইব, সিদ্ধান্ত নিছে। হুদহুদ সব শূন্য ডানা বাইরে আবার সুলাইমান নবীর কাছে, আল্লাহর পয়গম্বর গো, আপনার জন্য পরীক্ষা আসতেছে। কি পরীক্ষা? 2টা স্বর্ণের ইট পাঠাইব, যদি গ্রহণ কইরালান আপনি লোভী, আর যদি গ্রহণ না করেন আপনি নবী। এখন কোনটা করবেন? আপনি করেন। আমার খবর আমি দিয়া দিছি, পয়গম্বর জিন্নাতদেরকে ডাক দিছে, দেওদানবরে ডাক দিছে, পাহাড়ের তলদেশে, জঙ্গলের ভিতরে, পানির তলদেশে, যেখানে কাঁচা স্বর্ণ পাও, কাঁচা স্বর্ণ নিয়ে আসো। আর আমার রাজমহল থেকে যেই রাস্তা দিয়া তারা 2 জন আইব, 2টা স্বর্ণের ইট লইয়া,
3 ফটসক জায়গা, 1 ফটসকে 3 মাইল, 3 ফটসকে 3 ত্রিকা 9 মাইল, 9 মাইল জায়গা স্বর্ণ দিয়া একটা বিশ্বরূপ বানায় তো। আচ্ছা, এখন যারা দুইটা স্বর্ণের ইট লই আইব, এরা আয়া যদি দেখে রাস্তা স্বর্ণ, গরু বান্ধা রাখছে, ছাগল বান্ধা রাখছে, গরু সানাইতেছে, ছাগল লেদাইতেছে, এখন এর কাছে কেমন লাগবো? শরম লাগতো না? ঘটনাটা এমন হয়েছে, এরা দুইটা স্বর্ণের ইট লই আয়া রাস্তা দিয়ে আড়ে আর প্রকৃতারে আমরা যে হাঁটতাছি রাস্তাটা যেমন স্বর্ণ স্বর্ণ লাগে, আর একটা লাগে বুঝি কোনটি 1 নম্বর স্বর্ণ, কাঁচা স্বর্ণ। তাইলে এই দুইটা স্বর্ণের ইট লইয়া যে বেটার মাইলের মাইল স্বর্ণের বিশ্বরূপ, এই বেটার কাছে এই দুইটা ইট লইয়া গেলে শরমের কথা না, লফালাই দেয় এমনি যাই। আবার আরেকটা কয় এমনি যে যাইবে, যদি কোনোদিন হেরা দুইজন একসাথেও আর যদি জিজ্ঞেস করে আমি আপনার জন্য সামান্য একটু হাদিয়া পাঠিয়েছিলাম, আপনি পাইছিলেননি, যদি কোনা পাইছি না, তো আমরা চাকরি নাই, কি করবো মা, চাকরির খাতিরে যাই, শরম পাইয়াও চাকরির খাতিরে যাইতেছে, কি করব? কেমন লজ্জাটা মনে করেন, মানুষ লজ্জা হইলে দেখবেন শরীর ব্যাঙ্গা টেঙ্গা জায়গা, শরীর ঠিক পায় না, ঠুক মুখ হুকায় জায়গা, কথা ঠিক করে কইতারে না, আস্তে আস্তে সামনে গিয়ে সেটা তো বাসটা সুলাইমান, আমরা রানী বিলকিস আপনার জন্য একটু সামান্য হাদিয়া হ্যাঁ করে সামনে ধরে দিছে। পয়গাম্বর ডাক দিয়া কো আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আমারে তোমরা যা দিতাছো এর থেকে লক্ষ কোটি গুণ বেশি উত্তম নিয়ামত আমার মালিক আমারে দিয়া রাখছে। তাফরাহুন তাফরাহুন, যাও 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 যাও, এগুলি লইয়া যাও, এটা আমার কোনো দরকার নাই। বলেন পরীক্ষায় পাস না ফেল, আরো জোরে, আরো জোরে, জোরে বলো, জোরে হলো না? কয় নম্বরে ভাই পরীক্ষা পাস? এরারে ক যাও 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 যাও, কইছে ভরে ওইটা দৌড় মারছে, দৌড়তে 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 আইতাছে একটা আরেকটারে ভালো করে দৌড়তে, বেটা যে সর দিছে না, বেটা তো সর দিবার কথা, 2 লাখ সর মিনিট লইছ, আইতাইছো কোন হান্ডা দেখছো না, বেটা যে সর দিছে না, দৌড়তে রানীর কাছে গেছে। ও রানী রানী গো, আমরা রে কই পাঠাইলেন গো, লিখিত হইছে, বেড়া 150 গিয়া দিহি স্বর্ণ দিয়া বিশ্বরূপ বানায়া রাখছে গো, আমার হাদিয়া তোমার হাদিয়া, আমরা জলদি যাও, এটা আমার লাগতো না, নেই না স্বর্ণ, স্বর্ণ আপনার ইট নেই, রাখছে না। রানী উঠা আমি বুঝছি উনি লোভী না, আসলে তিনি নবী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো পানি খাইলে, হ্যাঁ, ডায়াবেটিসের মানুষ তো, ডায়াবেটিসের রোগী তো, বাজার বাইতে একটু দিয়ে রাখলে ভালো। আচ্ছা, এখন এই অবস্থায় রানী সিদ্ধান্ত নিল আগামী অমুক তারিখ আমার দল বল লস্কর যা আছে সব রে লইয়া আগামী অমুক তারিখ সুলাইমান নবীর কাছে গিয়ে সারেন্ডার করব। সারেন্ডার, ডাইরেক্ট সারেন্ডার। সুবহানাল্লাহ বলেন। সারেন্ডার করে মুসলমান হয়ে যাব সিদ্ধান্ত নিচ্ছে। এখন আমার মেইন কথাটা কিন্তু আইসা বসছে, যেই কথাটা আমার বুঝানোর উদ্দেশ্য, এখন একটু মনোযোগ দিয়ে। এখন এই অবস্থায় উনি ওনার দল বল লইয়া রওনা দিয়ে দিছে, অর্ধেক রাস্তা আইসা বসছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী রাজমহলের মধ্যে একটা ঘোষণা দিয়া দিলেন, হে আমার সাথীরা, সাবা শহর থেকে রানী বিলকিস আসতেছে, অর্ধেক রাস্তা চলে আসছে আর সামনে অর্ধেক রাস্তা আছে। পয়গম্বর ডাক দিলেন, কে আছো রে? রানী আমার কাছে আসার আগে আগে রানীর সিংহাসনটা আমার কাছে পৌঁছায়া দিবে। এমনি একটা জিন্নাত লাফ মাইরা দাঁড়াইছে। কে দাঁড়াইছে?
জিন্নাতটা লাফ মাইরা দাঁড়ায় হুজুর আমি পারবো, আমি পারবো। তুমি কতক্ষণের মধ্যে পারবা? কাবলান তাকুমা মিন মাকামিক, ওগো আল্লাহর পয়গম্বর আপনি যে বৈশা রইছেন, এই বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবারে আমি পৌঁছে দেব। কথাটা কে বলছে? জিন্নাত। ওই যে বলছিলাম রে ভাই, একটা আলেমের দাম কত, কান লাগাও। পয়গম্বর ডাক দিয়া কো না না না, এত টাইম আমার কাছে নাই, এত টাইম নাই, আরো তাড়াতাড়ি কেউ পারবানি। যেই মাত্র কইছে আরো তাড়াতাড়ি পারবানি, আহলে কিতাব যার সিনাটা কিতাবের ইলম দিয়া ভরা ছিল, একটা আলেম লাফ মাইরা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। ওই আলেমটা লাফ মাইরা দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায় ডাক দিয়া কো হুজুর আমি পারবো ইনশাআল্লাহ, আরো তাড়াতাড়ি পারবো। আলেম চিন্তা কইরা কথা কয়ো। জিন্নাতটা বলছে বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতর নিয়ে আসবে। তুমি বলতেছো আরো তাড়াতাড়ি পারবা, তাহলে কত তাড়াতাড়ি পারবা? ওই আলেম ডাক দিয়া কো হুজুর গো, কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ লাগে গো অতক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবারে আমি পৌঁছে দেব। ওই আলেমটা ডাক দিয়া বলে, হে পয়গম্বর, এটা আমার কোনো বাহাদুরি না, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের বাহাদুরি, আমার মালিকের বাহাদুরি। আমি আমার মালিকের সাথে এমন ভাবে সম্পর্ক কইরা লইছি, আমার মালিকের কদমের সেজদা লাগাইতে লাগাইতে আর মালিক রে আল্লাহ আল্লাহ বইলা ডাকতে ডাকতে আমার মালিকরে আমি এমন খুশি কইরা পালাইছি গো। আমার মালিকরে আমি যা বলি আমি বলতে দেরি হয়, আর আমার মালিক আমার কথাটারে বাস্তবায়ন করে দিতে দেরি হয় না। এই জন্য বলি সম্পর্ক লাগাইবা তো আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, ভালোবাসা করবা তো আল্লাহর সাথে ভালোবাসা করো, আল্লাহর সাথে ভালোবাসা করো, আল্লাহর কাছাকাছি পৌঁছার চেষ্টা করো। তখন দেখবা ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পৃথিবীর যেদিকে তাকাইবা সেদিকে তুমি আল্লাহরে দেখবা। মালিকের সাথে ভাব লাগাও। আমার ভাই একজন আলেমের দাম আসেনি, বলেন বলেন, একজন আলেমের দাম আসেনি। এই কথাটা বলার জন্য আজকে আমি এই আপনাদেরকে এতগুলা কথা শুনাইলাম, আমার ওয়াজের একটা ভূমিকা দিলাম আপনাদেরকে লইয়া। এখন আমি আমার নবী পাকের শান নিয়া কিছু ওয়াজ শুরু করব, আপনারা যদি অনুমতি দেন শুরু করবো ইনশাআল্লাহ। তবে এই শুরুটা করলে কিন্তু সময় লাগতে পারে অনেক, কারণ অনেক সময় লাগতে পারে। যদি লেগে যা সময়, তাহলে আপনারা দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? তাহলে বলেন কে কে রাজি না, হাত তুলেন। উল্টা হয়ে গেছে না? আমরা সবাই রাজি, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে আমার নবী পাকের শান শুরু করার আগে আমার আল্লাহর